السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون. وقال رسول الله صلى الله عليه وسلم: كيف يفلح قوم الشجر وجده نبيهم وكسره ورعب عينة وهو يدعوهم إلى الله أو كما قال على النبي الصلاة والسلام. মুআজ্জাজ মুসাল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমা মুবারকের দিনে হাজার হাজার মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে জুমা ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই সঙ্গে কোরআন ও হাদিস থেকে কিছু বলবার এবং শোনার সুযোগ দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোশে আমেনা হযরত রাসূল করিম, সকলে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম উহুদের যুদ্ধ সম্পর্কে। এই উহুদের যুদ্ধ সম্পর্কে কিছু বলতে গিয়ে এক পর্যায়ে বলা হয়েছিল যে কুরাইশ বাহিনী তাদের সৈন্য সংখ্যা সৈন্যদের কাতারগুলি বিন্যাস করতেছিল এবং তীরন্দাজদেরকে একদিকে, ঘোড়াসওয়ারদেরকে একদিকে, তাদেরকে এভাবে তারা সাজায় দিল। সর্বপ্রথম যুদ্ধের ইন্ধন শুরু হয়। উভয় দল সম্পূর্ণ মুখোমুখি হয়ে যায় এবং একে অপরের নিকটবর্তী হয়, তখন যুদ্ধ শুরু হয়ে যায়। মুশরিকদের পতাকাবাহী তালহা ইবনে আবি তালহা আবিদ্দার যুদ্ধের প্রথম ইন্ধন হয়। এ লোকটি ছিল কুরাইশের বড় বীর পুরুষ এবং ঘোড়সওয়ার
মুসলিমরা তাকে কাপসুন অর্থাৎ সৈন্যদের ভেড়া বলতেন। সে উষ্টের উপর আরোহণ করে বেরিয়ে পড়ল এবং মোকাবিলার জন্য আহ্বান করল। তার অত্যাধিক বীরত্বের কারণে সাধারণ সাহাবীগণ তার সাথে মোকাবিলা করার সাহস করলেন না। কিন্তু জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হন এবং এক মুহূর্তে অবকাশ না দিয়ে সিংহের মতন লাফ দিয়ে উটের উপর চড়ে বসেন এবং তাকে নিজের আয়ত্তের মধ্যে নেন। অতঃপর ভূমিতে লাফিয়ে পড়ে তাকে তরবারি দ্বারা দুটুকরো করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশঙ্কাজনক দৃশ্য দেখে অত্যন্ত আনন্দিত হন এবং উচ্চস্বরে তাকবীরের ধ্বনিতে উচ্চারণ করেন। তার দেখা দেখি সাহাবীগণ তাকবীর পাঠ করেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা এর প্রশংসা করে বলেন, ইন্না লিকুল্লি হারারিয়াতুন ওয়া হারারিন নুবাল, অর্থাৎ প্রত্যেক নবীরও একজন সহচর থাকেন, আর আমার সহচর হচ্ছে জুবায়ের। চতুর্দিকে ভয়ঙ্কর যুদ্ধ অগ্নিশিখা প্রজ্বলিত হয়ে উঠল এবং সারাটা ময়দানে ভীষণ যুদ্ধ শুরু হয়ে যায়। মুশরিকদের পতাকা প্রতিষ্ঠিত ছিল যুদ্ধক্ষেত্রের কেন্দ্রস্থলে। বনু আবিদ্দার নিজের কমান্ডার তালহা ইবনে আবি তালহার হত্যার পর একের পর এক পতাকা ধারণ করতে থাকে, কিন্তু তারা সবাই নিহত হয়। সর্বপ্রথম তালহার ভাই উসমান ইবনে আবি তালহা পতাকা উঠিয়ে নেন এবং নিম্নে ছন্দ পাঠ করতে করতে সম্মুখে অগ্রসর হন। সে বলেন, ইন্না আলা আহলিল ওয়াহিদিল আন্না তাখফিজুজ যায়িফাতা ওয়া তাদউকা, অর্থাৎ পতাকাবাহীদের অত্যাবশ্যক হচ্ছে তাদের পতাকা রক্তে রঞ্জিত হবে অথবা ছিঁড়ে যাবে। এ ব্যক্তিকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করলেন এবং তার কাঁধে এমন জোরে তরবারির আঘাত করলেন যে এটা তার হতাহত সহ তার হাত সহ কাঁধ থেকে আলাদা হয়ে গেল। দেহ ভেদ করে নাভি পর্যন্ত পৌঁছে যায়, এমনকি ফুসফুসও দেখতে পাওয়া যায়। এরপর সাদ ইবনে আবি তালহা মুশরিকদের পক্ষে ঝান্ডা উত্তোলন করে ধরেন। তার উপর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তীর চালিয়ে দেন এবং ওটার দিকে গলার দিকে ফেসে যায়, ফলে তার জিহ্বা বেরিয়ে আসে এবং তৎক্ষণাৎ সে মৃত্যুবরণ করে। কিন্তু কোন কোন জীবনীতে লেখা আছে, উক্তি হলো আবু সাদ বাহিরে বেরিয়ে এসে প্রতিদ্বন্দ্বিতার ডাক দেয় এবং আলী রাদিয়াল্লাহু তাআলা অগ্রসর হয়ে তার মোকাবিলা করেন। উভয়ে একে অপরের উপর তরবারির আঘাত করেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার তরবারির আঘাতে আবু সাদ নিহত হন। এরপর মুসাফ ইবনে তালহা ইবনে আবি তালহার পতাকা উঠিয়ে ধরেন, কিন্তু আসিম বিন সামিদ ইবনে আবি আফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তীর মেরে হত্যা করেন। তারপর তার ভাই কিলাব ইবনে তালহা ইবনে আবি তালহা ঝান্ডা তুলে ধরে, কিন্তু জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তার উপরে ঝাঁপিয়ে পড়েন এবং তার প্রাণ নাশ করে দেন। অতঃপর এই দুইজনের ভাই ছিলেন জিলাস ইবনে তালহা ইবনে আবি তালহা পতাকা উত্তোলন করেন, কিন্তু তালহা ইবনে ওবাইদুল্লাহ তীর মেরে তার জীবন শেষ করে দেন। আবার এটাও বলা হয়েছে যে আসিম ইবনে সামিদ ইবনে আবিল আফলা রাদিয়াল্লাহু তাআলা তীর মেরে তাকে খতম করে দেন। এরা একই পরিবারের 6 জন ব্যক্তি ছিল। সবাই আবু তালহা আব্দুল্লাহ ইবনে উসামা ইবনে আবিদ্দারদের পুত্র অথবা বৈপুত্র ছিল, যারা মুশরিকদের ঝান্ডা হেফাজত করতে গিয়ে মারা পড়ল। পরপর বনু আবিদ্দার গোত্রের
আরো সুরাহবিল নামক আরেক লোক পতাকা উঠিয়ে নেন, কিন্তু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এবং মতান্তরে হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাকে হত্যা করেন। অতঃপর সুরাহবিল ইবনে কাজির পতাকা তুলে ধরেন, কিন্তু কুজআম নামক তাকে হত্যা করে দেন। কুজমান সে ছিল মুনাফিক এবং ইসলামের পরিবর্তে গোত্রীয় মর্যাদা রক্ষার উত্তেজনায় যুদ্ধ করতে এসেছিল। সুরাহিল এরপর জায়েদের আমর ইবনে আব্দুল মানাফ আব্দির পতাকা সামলিয়ে নেন, কিন্তু তাকেও কুজমান হত্যা করে ফেলে। তারপর সুরাহবিল ইবনে হাশিম আবাদ্দির এক পুত্র ঝান্ডা ধারণ করেন, কিন্তু কুজমানের হাতে সেও নিহত হন। বনে আবিদ্দার গোত্রের এভাবে 10 ব্যক্তি যারা মুশরিকদের পতাকা উঠিয়েছিল সবাই মারা গেল। এরপর গোত্রের কোনো লোকই জীবিত থাকলো না যে পতাকা উঠাতে পারে। কিন্তু ওই সময় সওয়াব নামক তাদের এক হাবশি গোলাম লাফ দিয়ে পতাকা উঠিয়ে নেন এবং তার পূর্ববর্তী পতাকাবাহী মুনিবদের চেয়েও অধিক বলিষ্ঠের সাথে যুদ্ধ করেন। শেষ পর্যন্ত এক এক করে হত্যার হাত দুটি কর্তন হয়ে গেল, কিন্তু এরপরেও সে পতাকা পড়তে দেয়নি, বরং নিজের হাঁটু ভর দিয়ে বসে বক্ষ এবং কাঁধের সাহায্যে পতাকে খাড়া করে রাখেন। অবশেষে সে কুজমানের হাতে নিহত হন। এই সময় সে বলেছিল, হে আল্লাহ, এখন তো আমি কোনো ওজর বাকি রাখি নাই। এ গোলাম অর্থাৎ সাওবান নিহত হওয়ার পর পতাকার ভূমির উপরে পড়ে যায় এবং এটা উঠাতে পারা এমন কথা আর বেঁচে রইল না। একদিকে মুশরিকদের পতাকা যুদ্ধের কেন্দ্রস্থলে প্রতিষ্ঠিত ছিল, অন্যদিকে যুদ্ধক্ষেত্রের অন্যান্য অংশ সময়ে কঠিন যুদ্ধ চলতেছিল। মুসলিমদের সারিসমূহের উপর ঈমান রূহের শরিয়াত সরে গিয়েছিল। এর কারণে তারা মুশরিক ও কাফির সৈন্যদের উপর এই জলপ্লাবনের মতো ভেঙে পড়েছিল, যার সামনে কোনো বাধাকে টিকাতে পারে নাই। এ সময় মুসলিমরা আমিদ আমিদ মেরে ফেলো শব্দটি বলতেছিলেন এবং যুদ্ধে এটাই তাদের নির্দেশনার রীতি ছিল। এদিকে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা তার লাল পাগড়ি বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি নিয়ে উঠিয়ে নেন এবং ওর হক আদায় করার দৃঢ় প্রত্যয় করেন, সংকল্প গ্রহণ করেন এবং যুদ্ধ করতে করতে বহুদূর পর্যন্ত ঢুকে পড়ে। সে মুশরিকদের সাথেই তার মোকাবিলা হতো, তাকেই তিনি হত্যা করে ফেলতেন। তিনি মুশরিকদের সারিগুলো উল্টা পাল্টা করে দেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তরবারি চাই, তখন তিনি আমাকে তরবারিটা না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তরবারিটা দিলেন না। তখন আমার অন্তরে অনেক চোট লাগলো, অনেক বড় আঘাত লাগলো। আমি মনে মনে চিন্তা করে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়ার পুত্র এবং একজন কুরাইশ, আমি তার নিকট গিয়ে আবু দুজানার পূর্বে তরবারি চাইলাম, কিন্তু আমাকে তরবারি না দিয়ে আবু দুজানাকে রাসূল তরবারিটা দিলেন। কিন্তু তিনি আমাকে না দিয়ে আবু দুজানাকে দিয়ে দেন। এজন্য আমি আল্লাহ তাআলার শপথ করে বলছি যে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নিয়ে কি করে, তরবারি দ্বারা কি করেন তা আমি অবশ্যই দেখব। সুতরাং আমি তার পিছনে পিছনে থাকতে লাগলাম। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবু দুজানার পিছে পিছে চলতে লাগলাম আর দেখতে লাগলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরবারি দ্বারা সে কতখানি আমানত রক্ষা করে। তিনি তার লাল পাগড়ি পরে মাথায় যখন বেরিয়ে বার হয়ে আসলেন, তার এক কাজ দেখে আনসারগণ মন্তব্য করলেন, আবু দুজানা মৃত্যুর পাগড়ি বেঁধেছে। অতঃপর তিনি নিম্নের কবিতাটি বলতে 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 ময়দানে নামে পড়লেন। সে বললেন, আমি খেজুর বাগানের প্রান্তে আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অঙ্গীকার করেছি যে
কখনোই আমি সারির পিছনে থাকব না, বরং সারির অগ্রভাগে থাকব, সামনে ভাগে থাকব। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরবারি আমি চালনা করব। এরপর তিনি যাকেই সামনে পেতেন তাকেই হত্যা করে ফেলত। এদিকে মুশরিকদের মধ্যে একজন লোক ছিল, সে আমাদের অর্থাৎ মুসলমান বাহিনীর কোনো ব্যক্তি আহত হলে পারে তাকে তারা শেষ করে ফেলত। এই দুজন ক্রমে নিকটবর্তী হচ্ছিল। আমি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলাম যে আবু দুজানা এবং এই দুইজনের মধ্যে সংঘর্ষ লেগে যাক। ঘটনাক্রমে হলো তাই, উভয়ে একে অপরের উপর আঘাত হানল। কিন্তু আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলার আক্রমণের ঢাল দ্বারা তার প্রতিহত করলো এবং মুশরিকের তরবারিটা আবু দুজানার ঢালের সাথে আটকে গেল। এরপর তিনি মুশরিকের উপর তরবারির আক্রমণ চালালেন এবং সেখানেই সে ব্যক্তি মৃত্যুবরণ করলেন। সিরাতে ইবনে হিশামের ২য় খণ্ডের মধ্যে লেখা রয়েছে, এরপর আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা মুশরিকদের সারিগুলোকে ছিন্ন ভিন্ন করতে করতে সামনে এগিয়ে গেলেন এবং শেষ পর্যন্ত কুরাইশ নারী নেতৃত্ব পর্যন্ত পৌঁছে গেলেন। কিন্তু সে এই নারীটা তার জানা ছিল না। তিনি স্বয়ং বর্ণনা করেন যে আমি একটি লোককে দেখলাম যে সে খুব জোরে সোরে মুশরিক সেনাবাহিনীকে উত্তেজিত করে চলতেছে। সুতরাং আমি তাকে আমার নিশানার মধ্যে নিয়ে ফেললাম। কিন্তু যখন আমি তাকে তরবারির দ্বারা আক্রমণ করার ইচ্ছা করলাম, তখন সে চিৎকার দিয়ে উঠল। আর আমি তখন চিৎকার শুনে বুঝতে পারলাম এটা কোনো পুরুষ নয়, এটা হচ্ছে মহিলা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা দ্বারা এই মহিলাকে কতল করে আল্লাহর রাসূলের তরবারিটাকে কলঙ্কিত করলাম না। এই মহিলাটি ছিল হিন্দা বিনতে উতবা। আমি আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলাকে দেখলাম যে তিনি হিন্দা বিনতে উতবার মাথার মধ্যভাগে তরবারি উঁচা করে ধরলেন, কিছুক্ষণের মধ্যে আবার তরবারিটা সরিয়ে নিলেন। আমি বললাম এই ব্যাপারটি আল্লাহ তার রাসূল সবচাইতে ভালো জানে। এদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমে যুদ্ধ করছিলেন এবং মধ্যভাগে সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়েছিলেন। তার সামনে মুশরিকদের বড় বড় বীর বাহাদুরের টিকতে পারছিল না। কিন্তু বড়ই আফসোসের কথা, এক্ষেত্রেও তিনি শাহাদত বরণ করেছিলেন, কিন্তু তাকে সামনাসামনি বীর পুরুষের মতো কোনো ব্যক্তি শহীদ করতে পারে নাই। গোপনভাবে কাপুরুষতার সাথে তাকে হত্যা করেছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলার ঘাতকের নাম ছিল ওয়াহশী ইবনে হারব। আমরা তার শাহাদাতের ঘটনা ওয়াহশীর মুখেই বর্ণনাতে বুখারী শরীফের মধ্যে এসেছে। সে বর্ণনা করেছে, আমি জুবাইর ইবনে মুতাইমের গোলাম ছিলাম। আমার চাচা মুতাইম ইবনে আদি বদরের যুদ্ধের মধ্যে নিহত হয়েছিল। যখন কুরাইশরা উহুদের যুদ্ধে বের হয়, তখন জুবাইর ইবনে মুতাইম আমাকে বলেন, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলাকে আমার চাচার বিনিময়ে হত্যা করো, তবে তোমাকে আজাদ করে দেওয়া হবে। তার এ কথার পরিপ্রেক্ষিতে আমি লোকদের সাথে রওনা হয়ে যাই। আমি ছিলাম একজন হাবশী লোক এবং হাবশীদের মধ্যে বর্ষা নিক্ষেপের কাজে আমি খুব পারদর্শী ছিলাম। আমার বর্ষা নিক্ষেপ করলে কোনোদিন লক্ষ্যবস্তুতেও আঘাত হানত, কখনোই মিস্টেক হতো না। লোকদের মধ্যে যুদ্ধ যখন চরমে পৌঁছে গেল, তখন আমি বের হলাম। হামজা রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজতে লাগলাম। অবশেষে আমি তাকে লোকদের মাঝে দেখতে পাই। তাকে ছায়া এবং রঙের মতো ওটের মতন মনে হচ্ছিল। লোকদের ছত্রভঙ্গ করতেছিল তিনি। আল্লাহর শপথ, আমি তাকে হত্যা করার প্রস্তুতি গ্রহণ করছিলাম এবং একটি বৃক্ষ বা একটি পাথরের আড়ালে আমি লুকিয়ে পড়লাম। আমি তার নিকট যখন প্রতীক্ষায় যখন আমার নিকটে চলে আসবে, আমি তাকে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করব। ইতিমধ্যে সিনা ইবনে আবিদ্দার উজ্জা আমার আগে পৌঁছে গেলেন। তিনি তাকে উচ্চ স্বরে ডাক দিয়ে বললেন, ওরে লজ্জাস্থানের চামড়ার কর্তনকারী পুরুষ, তুমি আমার তরবারির মজাটা দেখো। একথা বলে তিনি এত জোরে তাকে তরবারির আঘাত আনলেন যে তার মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এর সাথে সাথে আমি বর্ষা উঠিয়ে এমনভাবে নিক্ষেপ করলাম, যার বর্ষাটি এমনভাবে ফিরে গিয়েছিল, যার লজ্জাস্থান দিয়ে ঢুকে
পিঠের পাঁজর হয়ে বাহির হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই হামজা সেখানেই পতিত হল, নিহত হয়ে গেল, ইন্তেকাল করলেন। এরপর আমি সাথে সাথে বর্ষা উঠিয়ে নিয়েই আমি আমার আওতার মধ্যে এসে পড়েন, আমি তাকে বর্ষা ছুঁড়ে মারার সাথে সাথে ইন্তেকাল করেন, জমিনের মধ্যে পড়ে যায়। তার নাভির নিচ থেকে নিয়ে পদদ্বয়ের মধ্যভাগ দিয়ে তীরটি বাহির হয়ে গিয়েছিল। তিনি আমার দিকে ধাওয়া করার ইচ্ছা করলেও কিন্তু তা সমর্থন হলো না। আমি তাকে এই অবস্থায় ছেড়ে দেই নাই, শেষ পর্যন্ত আমি ইহকাল পর্যন্ত ত্যাগ করা পর্যন্ত আমি অপেক্ষা করলাম। এরপর আমি তার মৃতদেহের নিকটে গিয়ে বর্ষাগুলি বের করে নিয়ে সৈন্যদের মধ্যে গিয়ে বসে পড়ি এবং আমার কাজ সমাপ্ত হয়েছে। তিনি ছাড়া আরও কারো সাথে আমার কোনো শত্রুতা ছিল না। আমি একটা শর্তে এখানে যুদ্ধ করতে এসেছিলাম। আমাকে বলা হয়েছিল, তুমি যদি আমার চাচার হত্যার বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। এর কারণে আমি যুদ্ধে শরীক হয়েছিলাম। সুতরাং আমি মক্কায় ফিরে গেলাম এবং আমাকে আজাদ করে দিল। ভীষণ যুদ্ধ চলতেছে এবং মুসলিমগণের ক্ষুদ্র বাহিনী যুদ্ধের পূর্ণভাবে আধিপত্য বিস্তার লাভ করতেছে। অবশেষে মুশরিকগণদের মনোবল ভেঙে পড়ে যায়। সারিগুলোকে ডান থেকে বাম, সামনে থেকে পিছনে অগ্রসর হতে, পিছন দিক থেকে তারা ছত্রভঙ্গ হতে থাকে। মনে হচ্ছিল যেন 3000 মুশরিককে 70 জন 700 জন নয়, বরং 30,000 মুসলিমদের মোকাবিলা করতে হচ্ছে তাদের। এর দেখতে মুসলিমরা ঈমান, বিশ্বাস এবং বীরত্বের অত্যন্ত উচ্চমানের মনোবল নিয়ে তারা তরবারি চালাচ্ছিলেন। কুরাইশরা যখন মুসলিমগণের একাধিকবার আক্রমণের প্রতিহত করার জন্য সর্বশক্তি প্রয়োগ করা সত্ত্বেও অক্ষমতা অনুভব করল, তখন তাদের মনোবল এমনভাবে ভেঙে পড়ল যে সাওয়ানের হত্যার পর কারো সাহস হলো না যে যুদ্ধ আর চালু রাখার জন্য, তাদেরকে ভূপৃষ্ঠে থাকার জন্য, পতাকা নিয়ে থাকার জন্য, নিকটবর্তী হয়ে ওদেরকে উঁচু করে ধরার জন্য আর কেউ অবশিষ্ট থাকলো না। তখন তারা পালিয়ে যাবার মনস্থ অবলম্বন করলো এবং মুসলিমগণের উপর হতে প্রতিশোধ গ্রহণের যে স্পৃহা ছিল, যে উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটিকে তারা ভুলে গেল। আবু ইসহাক বলেন, আল্লাহ তাআলা মুসলিমগণের উপর স্বীয় সাহায্য নাজিল করেছিলেন এবং তাদের সাথে কৃত ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করেছিলেন। মুসলিমরা মুশরিকদের তরবারি দ্বারা এমনভাবে কর্তন করতে লাগলেন যে তারা শিবির থেকেও পালিয়ে যেতে বাধ্য হলো। নিঃসন্দেহে তাদের উপর পরাজয়টা ঘটে গেল। আল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন যে তার পিতা বলেছেন, আল্লাহর শপথ আমি দেখেছি যে হিন্দা বিনতু উতবা রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গীদের পদদলিত করা দেখেছেন। তারা কাপড় উঠিয়ে তাদের কাছ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল। সহিহ বুখারীতে আছে, যারা ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত গ্রন্থে আছে, তিনি বলেন, মুশরিকদের সাথে আমাদের মোকাবিলা হলে তাদের মধ্যে পালায়নের হিড়িক পড়ে যায়। এমনকি আমি নারীদেরকে দেখেছি তারা পায়ের টাকনুর কাপড় আলোক করে তারা পালায়ন করতে চেয়েছিল, যাদের স্বর্ণ অলংকার পর্যন্ত পা থেকে দেখা যাচ্ছিল। আরও যুদ্ধের সুযোগে মুসলিমরা মুশরিকদের উপর তরবারি চালাতে চালাতে তাদের পরিত্যক্ত মাল জমা করতে পশ্চাৎ করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে তীরন্দাজদের ভয়ঙ্কর চিত্র অবস্থান করেছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজদেরকে যে পাহাড়ের অবস্থান করার জন্য বলেছিল, তীরন্দাজ বাহিনী এতক্ষণে পর্বতমূলে অবস্থান গ্রহণ করে নিজেদের কর্তব্য পালন করে আসছিলেন। কিন্তু আশাতীত জয়ের উল্লাসে এখন তারা আত্মনিমিত হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাদেরকে যে কোনো অবস্থাতেই তাদের স্থান ত্যাগ করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন, তারা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল। গনিমত সংরক্ষণের জন্য সর্বক্ষেত্রে তিনি ছুটে যেতে লাগলেন। সেজন্য যুদ্ধের চেহারা বদলে গেল। মুসলিমগণ ভীষণভাবে ক্ষতির শিকার হলেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হওয়া থেকে বেঁচে গেলেন।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই কারণে মুসলিম ভীত হয়ে গেল। বদরের যুদ্ধের পরিণাম মুশরিকদের হৃদয়ে ঢুকে পড়েছিল, সেটা অনেকেই দুর্বৃত্ত হতে লাগলো। সুতরাং সে সময় তারা অনেকেই বলেছিল গনিমতের মাল আমাদের সঙ্গীগণকে বেছে নিতে হবে। অর্থাৎ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 জন তীরআন্দাজ ব্যক্তিকে পাহাড়ের উপর নিযুক্ত করেছিল এবং তাদেরকে বলেছিল, আমরা যুদ্ধে জয়লাভ করি বা জয়লাভ না করি, কোনো অবস্থাতে আমি রাসূলের কমান ছাড়াই পাহাড় পথে রাস্তাকে তোমরা ত্যাগ করতে পারবে না। তাদেরকে জুবাইর ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাদের নেতা নির্ধারণ করা হলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর বারবার তাদেরকে নিষেধ করলেন যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছে, যুদ্ধে জয়লাভ হোক বা না হোক, আমরা গনিমতের মাল সংরক্ষণ করি বা না করি, ততক্ষণ পর্যন্ত তোমরা এই পথকে ছেড়ে দিবে না, এই পাহাড়কে ছেড়ে দিবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে কোনো নির্দেশ দেব না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশকে অপেক্ষা করে, জুবাইর ইবনে আব্দুল্লাহর নির্দেশকে অপেক্ষা করে তাদের কোনো কথায় ভ্রুক্ষেপ না করে সৈন্যরা সেখান থেকে অবতরণ করলেন এবং গনিমতের মাল সংরক্ষণ করার মধ্যে ব্যস্ত হলেন। এবার পিছন দিক থেকে মুশরিক বাহিনীর মধ্যে ছিল খালিদ বিন ওয়ালিদ, তখন পর্যন্ত মুসলমান হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর আদেশকে অপেক্ষা করে তারা যখন পাহাড় পথটাকে ছেড়ে দিলেন, তারা পেছন থেকে মুশরিক বাহিনী আবার মুসলমানদের উপর আক্রমণ করা চালায় দিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে তীর আন্দাজের খাতিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা তীর নিক্ষেপ করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলমেট ভেদ করে, লোহার হেলমেটকে ভেদ করে তার কপালের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীর বিদ্ধ করে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীর খেয়ে একটা গর্তের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। ইতিমধ্যে মুসলিম বাহিনী যখন বীরবিক্রমে যুদ্ধ করতেছিলেন, আবারও পাল্টা জবাব যখন দিচ্ছিলেন, কে বা কারা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, ইন্তিকাল হয়েছেন, এ খবর যখন উহুদের মাঠের মধ্যে ছড়ায় দেয়, মুসলিম বাহিনী সঙ্গে সঙ্গে তরবারিটা ছেড়ে দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নাই, যে রাসূল শাহাদাত বরণ করেছে। আমরা যে রাসূলের খাতিরে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মুশরিকদের সাথে যুদ্ধ করতেছিলাম, যে রাসূল দুনিয়াতে নাই, আমরা কার জন্য যুদ্ধ করব? সাথে সাথে তারা তরবারি ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সাহাবায়ে কেরাম তার লাশটাকে তালাশ করার জন্য এদিক সেদিকে ছুটিয়ে পড়লেন, যে আমরা শুনেছি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তক্ষয়ী সংঘর্ষে আল্লাহর নবী শাহাদাত বরণ করেছেন, তার লাশটা কোথায়? তাড়াতাড়ি বের করে আনো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক তার লাশটাকে খোঁজা হচ্ছিল, কিন্তু একজন দৌড়ে এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী, আল্লাহর রাসূল মরে নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ময়দানে তীর আঘাত খেয়ে একটা গর্তের মধ্যে পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতরাচ্ছে সাহাবায়ে কেরাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তির কথা শুনে দৌড়ে গিয়ে দেখে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের মধ্যে চিত হয়ে পড়ে কাতরাচ্ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে তুলে এনে শিবিরের মধ্যে আনলেন, তাঁবুর মধ্যে আনলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাসূলের মুবারক হেলমেট ভেদ করে আল্লাহর নবী যে তীরটা এমন ভাবে বসে গিয়েছিল, এমন যুবক ধরে টানে, কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড় থেকে তীরটাকে আলাদা করা সম্ভব হচ্ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন,
আমি যে কামড় দিয়েছি, এই কামড় না দিয়ে যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীরটাকে সেখান থেকে তুলতে না পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবে। আল্লাহ তাআলা ইবনে উবাইদুল্লাহ এমন ভাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তীরটাকে এমন ভাবে কামড় দিলেন, এমন ভাবে শক্তি দিয়ে টান দিলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীরটা উঠে আসলো। তীরের সাথে সাথে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীর তো উঠলই, যে সাহাবাই কামড় দিয়া তীরটা তুললেন, সাথে সাথে তার দান দুইটা মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বাইর হচ্ছিল। সাহাবাই ভাবলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যদি উহুদের মাঠে পড়ে যায়, তাহলে এই রক্ত পড়ার মাধ্যমে আমাদের উপর এমন গজব নাজিল হবে, এমন ভাবে আমাদের উপর কষ্টসাধ্য নামে আসবে, যেটা আমরা উপলব্ধি করতে পারছিলাম। আল্লাহ সাহাবী বলল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তকে জমিনে পুঁছতে দেওয়া যাবে না। এজন্য জিহ্বাটা বের করে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে রক্তগুলি চুমুক দিয়ে পান করতে শুরু করলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি আমার রক্ত পান করনি, তুমি রক্ত পান করার পরে তুমি জাহান্নামের আগুনকে হারাম করে নিয়েছো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিক্ততা স্বীকার করে দ্বীন ইসলাম আমাদের সামনে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরামকে যুদ্ধ করার জন্য প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যুদ্ধ তো করেছি এবং সাহাবায়ে কেরামকে পর্যন্ত যুদ্ধের জন্য উৎসাহিত করেছি। এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দান মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফবাসীদের পাথরের আঘাত খেয়েছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বয়ান এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীদেরকে এই দিনের দাওয়াত পৌঁছানোর জন্য তায়েফের দিকে অগ্রসর হলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পৌঁছানোর পর তায়েফের কাফের নেতারা যুবকদেরকে লেলিয়ে দিল, ওই যে দেখো তোমাদের মাঝে একজন পাগল এসেছে, যে পাগল নাকি আমাদের পূজা মূর্তি পূজাগুলিকে বন্ধ করতে বলে, এক আল্লাহর ইবাদত করতে বলে, সে পাগল হয়েছে, অতএব তোমরা তাকে পাথর মেরে এখান থেকে বিতাড়িত করতে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে এমনভাবে পাথর নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর নবী পিছন হটাবার কোনো সুযোগ পাননি। এমনকি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের চাপায় পড়ে গিয়েছেন। তার মোবারক পা মোবারক থেকে রক্তের ফোঁটা যখন ফিঙ্কি দিয়ে বাইর হতে শুরু করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেছে। ও আল্লাহর রাসূল তাড়াতাড়ি বলেন আপনার কি সাহায্যের প্রয়োজন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল করে, জিবরাইল এই মুহূর্তে তাদেরকে কোনো শাস্তি দেওয়া যাবে না, কারণ এরা আমাদেরকে বোঝে নাই, আমাকে চেনে নাই, এজন্য আমাকে আঘাত করেছে, হয়তো এর প্রজন্ম একদিন আমাকে চিনবে, আমার দিনকে যদি মারে, আর তুমি যদি এদেরকে হত্যা করে দাও, এদেরকে যদি নস্যাৎ করে দাও, তাহলে এই দুনিয়ার মধ্যে ইসলাম মানার মতন কোনো মানুষ থাকবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অত্যাচার নির্মম সহ্য করার পরেও দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করে গিয়েছেন, যা আজকে আমাদের সামনে মডেল হিসাবে দাঁড়িয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দিন পাইলেন, দিন পাওয়ার পর যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় বদরের যুদ্ধ করলেন, উহুদের যুদ্ধ করলেন। কয়েক বছর পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাকে বিজয় করলেন, মক্কার মুশরিকগণ, মক্কার কাফেররা যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কার রাষ্ট্রনায়ক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়ভার প্রাপ্ত হয়ে গেলেন, মক্কার চাবিকাঠি যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এসে
গেলেন। সমস্ত মক্কার কুফফারে মক্কারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার নির্মমভাবে করেছিল, আল্লাহর নবীকে জনাবে মুহাম্মদ রাসূলকে বারবার হত্যার চেষ্টা করেছিল, তারা তাদের বাড়ি ভিতর থেকে গাট্টি বস্তা নিয়ে সবাইকে মক্কা ছেড়ে চলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সবাই রসুলের ভয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ঘোষণা করলেন, লা তাশরিবা আলাইকুমুল ইয়াউম। এ মক্কা কুফফারের মক্কারা, এ মক্কাবাসীরা, আমার স্বজাতিরা শুনে রাখো, তোমরা আমাকে যত অত্যাচার করো না কেন, আজকে মক্কা বিজয়ের পর আমি তোমাদের উপর কোনো প্রতিশোধ নিব না। তোমরা যে স্থানে থাকতে বসবাস মনতে করে চাও সেখানে তোমরা বসবাস করতে থাকো, তোমাদের উপর কোনো অভিযোগ নাই। তোমাদেরকে সমস্ত অভিযোগ ক্ষমা করে দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে ঘোষণা করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিনকে জিন্দা করেছেন। দিনের পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রক্তকে বিলিয়ে দিয়েছেন। আমরাও যদি সেই দিনের আকাঙ্ক্ষা করি, সেই দিনের পতাকাবাহী আমরা যদি হইতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কেরাম যেরকম জমিনের মধ্যে রক্ত ঢালিয়ে দিয়েছেন, আমরাও যদি আমাদের বাহুবলে রক্তগুলি রাস্তায় ঢেলে দেই দিনকে প্রতিষ্ঠা করার জন্যই, দেখব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উহুদের যুদ্ধের মতন, বদরের যুদ্ধের মতন, মুতারের যুদ্ধের মতন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জয়লাভ করেছিলেন, আমাদের রক্ত যদি আমরা ইসলামের জন্য ঢেলে দিতে পারি, এই রক্তকে বিসর্জন দিতে পারি, তাহলে একদিন ইসলাম আমাদের দেশেও পতাকা উত্তোলন করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিধানগুলি আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়নে কাবলা সুন্নাত আদায় করে নেয়।